এক, দুই, তিন, চার। আমি যে অনলাইন থেকে এবার এত শপিং করেছি আমি নিজেই ভুলে যাচ্ছি যে আমি কি অর্ডার করেছি। এতগুলো জিনিস অর্ডার করেছি আমি নিজে ধরেই রাখতে পারছি না। তো চলো দেখা যাক আমি কি অর্ডার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। তোমাদেরকে তো আগের শর্টসে দেখিয়েছিলাম যে আমি এই টপটা অর্ডার করেছি মিশো থেকে, যার প্রাইস নিয়েছে এই 150 টাকার মতো। আমি স্ক্রিনের মধ্যে অবশ্যই দামটা আর ছবিটাও মেনশন করে দেবো। আমি অর্ডার করেছি এক্সেল সাইজের মধ্যে। এরকম ধরনের দেখতে রানী কালারের মধ্যে আছে, কিন্তু না এই টপটা অনেকটা ট্রান্সপারেন্ট। তোমরা যদি ট্রান্সপারেন্ট টপ পরতে কমফোর্টেবল হও তোমরা পরতে পারো, বাট আমার কাছে এটা অনেকটাই সি থ্রু বলে মনে হলো। ভেতরে ট্যান টপ দিয়ে এটাকে স্ট্রাগের মতো করে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার চলে যাই পরের পার্সেলের দিকে। তোমাদের কি মনে হচ্ছে বলো তো, এটা কি কোনো টপ না অন্য কিছু? আমি অর্ডার করেছি এই কিউট একটা লং স্কার্ট, আর সেটা আবার মিশো থেকে, আর দাম নিয়েছে 325 টাকার মতো। আমি স্ক্রিনের মধ্যে অবশ্যই দামটা মেনশন করে দেবো। এটাকে রেড কালারের টপ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে দেখতে, কিন্তু এটাও কিন্তু হালকা ট্রান্সপারেন্ট রয়েছে। ভেতরে অবশ্যই একটা সাইকেল প্যান দিয়ে এটাকে পরতে হবে যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আর এটার লিঙ্ক চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই স্কার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কিউট। দাম দেখে ভেবেছিলাম স্কার্টটা কেমন না কেমন হবে, কোয়ালিটি কেমন হবে, বাট আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার মিশো থেকে আমরা চলে যাই ফ্লিপকার্টে। তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি একটা কুর্তি এক্সেল সাইজের মধ্যে, একটা হালকা রঙের কুর্তি। এই কুর্তিটার প্রাইসও নিয়েছে এই 350 টাকার মতো। আমি আবার স্ক্রিনের মধ্যে এই দামটা আর ছবিটা মেনশন করে দেব। তো পাশে না একটু সেলাই খোলার মতো ছিল, কিন্তু তারপর দেখলাম যে না সুতো উঠে আছে। আর এই যে হলো কুর্তিটা, ছবিতে যেরকম দেখেছিলাম একদমই সেম টু সেম এসেছে। সামনে এরকম হালকা কাজের মতো আছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার এরকম টাইপের সিম্পল কুর্তি বেশি ভালো লাগে, রেগুলারও পরা যাবে আর কোনো ফাংশনেও পরা যেতে পারে। এক্সেল সাইজে যেহেতু অর্ডার করেছি একটু বড় সাইজে চলে এসেছে, এটাকে আমি সেলাই করে নেব। আর তোমাদের এই কুর্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হাতাটা রয়েছে 3/4 মধ্যে। এবার চলে যাই আরেকটা পার্সেলের দিকে, যেটা আমি অলরেডি তোমাদেরকে পরিয়ে দেখিয়ে দিয়েছি। তো আমি এই কুর্তিটার সাথে একটা প্যান্টও অর্ডার করেছি। আগের কুর্তিটা যখন অনলাইনে দেখছিলাম তখন তার সাথে না এই প্যান্টটাও পরেছিল, তো দেখতে বেশ ভালো লাগলো। এটা হচ্ছে একটা প্লাজো প্যান্টের মধ্যে আছে। আমার দামগুলো একেবারেই মনে নেই, আমি অবশ্যই স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। নিচে এরকম মিরর টাইপের কাজের মধ্যে আছে। আমার কেন জানি না মনে হয় আমাকে না প্লাজো প্যান্ট পরে মানায় না, তো আমার না এটা ঠিকঠাক লাগলো না। আমি মনে হয় এটাকে রিটার্ন করে দেবো। অনেক জামা কাপড় দেখানো হলো, এবার চলো একটু জুয়েলারি তোমাদেরকে দেখিয়ে দিই। তো মিশো থেকে আমি খুব সুন্দর এরকম ডেন্টি জুয়েলারি দেখতে পাচ্ছিলাম, আর দামও খুব একটা ছিল না, এই 200 টাকার মতো ছিল। আর আমি অর্ডার করেছি 2 লেয়ারের এই চেন সেটটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সামনে থেকে দেখে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু যখন পরে দেখলাম আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি না রং উঠে যাবে কিনা, আমি পুজোর সময় পরবো তখন তোমাদেরকে রিভিউ দেবো। আর সাথে আরেকটা চেনও অর্ডার করেছি, এটা একটু অন্য টাইপের মধ্যে। আমি অর্ডার করেছি এটা পাতলা চেনের মধ্যে। এটা একটু ছবিতে মোটা লাগছিল, কিন্তু এসেছে খুবই পাতলা। ভেবেছিলাম এটাকে রিটার্ন করে দেবো, কিন্তু পরে দেখার পর এটাকে আমি রিটার্ন করতে পারলাম না। আমার ভীষণ পছন্দ হয়েছে। এর প্রাইসও নিয়েছে এই 150 থেকে 200 টাকার মতো। কোনো ড্রেস বা টপের সাথে এরকম ধরনের চেন ভীষণ ভালো লাগে দেখতে। এবার তোমাদের দেখিয়ে দিই এই টপগুলোর রিভিউ। কিছুদিন আগে একটা শর্টস ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম রিভিউ দেবো। তো আমি এটাকে অনেকদিন ধরেই পরছি, এগুলো রঙও ওঠেনি বা সাইজও ছোট হয়ে যায়নি। কিন্তু যদি অর্ডার দাও অবশ্যই নিজের থেকে এক সাইজ বড় করে অর্ডার দেবে। আমার শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।